ভারতে রাজস্থান অঙ্গরাজ্যের সিকর জেলার সিকর শহর থেকে মাত্র ৪৩ কিলোমিটার দূরে অবস্থিত খাটু গ্রামের একটি হিন্দু মন্দির, যা খাটু শ্যাম মন্দির নামে পরিচিত। মন্দিরটি ভগবান কৃষ্ণ এবং বর্বরিকের উপাসনার জন্য একটি তীর্থস্থান, যাকে প্রায়শই কুলদেবতা হিসেবে পুজো করা হয়। বর্বরিক হলেন একজন কিংবদন্তি যোদ্ধা, যিনি কুরুক্ষেত্র যুদ্ধের পূর্ববর্তী সময়ে কৃষ্ণের অনুরোধে তার মাথা উৎসর্গ করেছিলেন। ভক্তরা বিশ্বাস করেন যে মন্দিরে বর্বরিক বা খাটু শ্যামের মাথা রয়েছে। মহাভারত যুদ্ধ শুরুর আগে বর্বরিকের শেষ ইচ্ছা ছিল মহাভারত যুদ্ধ দেখার, তাই ভগবান কৃষ্ণ নিজে যুদ্ধ দেখার জন্য বর্বরিকের জন্য একটি পাহাড়ের চূড়ায় তার মাথা রেখেছিলেন। কলিযুগ শুরু হওয়ার বহু বছর পরে বর্তমান রাজস্থানের খাটু অর্থাৎ সিকর জেলা গ্রামে মাথাটি সমাহিত করা হয়েছিল। কলিযুগ শুরু হওয়ার পর পর্যন্ত স্থানটি অস্পষ্ট ছিল। তারপর একবার একটি গরুর থোকা থেকে দুধ স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হতে শুরু করে। যখন সে সমাধিস্থলের কাছাকাছি আসে, এই ঘটনায় বিস্মিত হয়ে স্থানীয় গ্রামবাসীরা জায়গাটি খুঁড়ে মাটি চাপা পড়ে থাকা মাথাটি প্রকাশ পায়। মাথাটি একজন ব্রাহ্মণের কাছে হস্তান্তর করা হয়েছিল, যিনি অনেক দিন ধরে এটির পূজা করেছিলেন। পরবর্তীতে কি করা হবে সে সম্পর্কে ঐশ্বরিক প্রকাশের অপেক্ষায় খাটুর রাজা রূপসিং চৌহান তখন একটি স্বপ্ন দেখেন, যেখানে তিনি একটি মন্দির তৈরি করতে এবং সেখানে মাথা স্থাপন করতে অনুপ্রাণিত হন। পরবর্তীকালে একটি মন্দির তৈরি করা হয় এবং ফাল্গুন মাসের শুক্লপক্ষের উজ্জ্বল অর্ধেক অর্থাৎ 11তম তিথিতে প্রতিমা স্থাপন করা হয়। এই কিংবদন্তির আরেকটি সামান্য ভিন্ন সংস্করণ আছে। রূপসিংহ চৌহান খাটুর শাসক ছিলেন। তার স্ত্রী নর্মদা কানওয়ার একবার একটি স্বপ্ন দেখেছিলেন, যাতে দেবতা তাকে তার মূর্তিটি পৃথিবী থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। নির্দেশিত স্থানটি বর্তমানে শ্যামকুণ্ড নামে পরিচিত। তখন খনন করা হয় নিশ্চিতভাবে এটি মূর্তিটি দিয়েছে, যা যথাযথভাবে মন্দিরের স্থাপন করা হয়েছিল। আসল মন্দিরটি 1027 খ্রিস্টাব্দে রূপসিং চৌহান তার স্ত্রী নর্মদা কানওয়ার সমাধিস্থ মূর্তি সম্পর্কে স্বপ্ন দেখার পরে তৈরি করেছিলেন। যে জায়গা থেকে মূর্তি খনন করা হয়েছিল তার নাম শ্যামকুণ্ড। 1720 খ্রিস্টাব্দে মারওয়াড়ের তৎকালীন শাসকের নির্দেশে দেওয়ান অভয় সিংহ নামে পরিচিত একজন সম্ভ্রান্ত ব্যক্তি পুরনো মন্দিরটি সংস্করণ করেন। এই সময়ে মন্দিরটি তার বর্তমান আকৃতি ধারণ করে এবং মূর্তিটি গর্ভগৃহে স্থাপন করা হয়। প্রতিমাটি বিরল পাথর দিয়ে তৈরি। খাটু শ্যাম অনেক পরিবারের পারিবারিক দেবতা। আরেকটি মন্দির গুজরাটের আহমেদাবাদের লাম্বাতে অবস্থিত। খাটু শ্যামের আশীর্বাদ পাওয়ার জন্য লোকেরা তাদের সদ্য জন্ম নেওয়া শিশুদের নিয়ে আসে। এখানে তিনি বালিয়া দেব নামে পরিচিত। ঠিক তেমন আজ কলকাতার কাঠগড়া খাটু শ্যাম মন্দির থেকে কাকুরগাছি পর্যন্ত এক নিশান যাত্রা বের হয় এই পুণ্যতিথিতে। একাদশীর দিনে আজকে খুব সিগনিফিকেন্ট দিন আমাদের ঠাকুরের জন্য, মানে তার জন্য মহাভারতের উনি পুরো পরিণামটা আজকে ঘোষিত করেছিলেন। মানে উনি কি দেখলেন যে কৃষ্ণ ঠাকুরের সুদর্শন চক্র সবাইকে মারছে আর মা কালী সবার রক্তটা নিজের জীবে নিচ্ছেন। তার জন্য একটা নিশান যাত্রা হয়, সেটা আজকে এখান থেকে যাচ্ছে কাঁকুড়াচি কামনা সিদ্ধি শ্যাম মন্দির, মানে 1100 লোক এখান থেকে নিশান নিয়ে যাবেন, পুরো হেঁটে যাবেন, এই বৃষ্টিতে সবাই হেঁটে যাবেন। সো দিস ইজ এ ভেরি সিগনিফিকেন্ট ডে in our lives, and for Baba Sham he is been rechristened as the Kalyug Avatar, so we know him as Kalyuger avatar. So Jai Shri Sham, that is what we all say. Thank you so much. मंदिर से हजारों यात्रियों के संग में, भक्तों के संग में रवाना होने जा रही है। ये यहाँ से सीधी काकुरगाछी कामना सिद्ध दरबार श्याम बाबा का मंदिर जो वहाँ पर जाएगी निशान लेके। सब एक साल से इंतजार कर रहे हैं इस शोभा यात्रा का। अभी सब पद यात्री यहाँ से रवाना होंगे। सब पैदल जाएंगे, जेंट्स लेडीज बच्चे सब पैदल जाएंगे कामना सिद्ध दरबार काकुरगाछी मंदिर। आपका शुभ नाम? मेरा नाम रवि लड़िया, ये विवेक जी पोद्दार। क्या कहेंगे आज की निशान यात्रा हो रही है? हम लोग लेके जाते हैं बाबा, सब हम लोग लेके जाते हैं, सबके लिए कामना करते हैं बाबा सबका मन का इच्छा पूरा करे, बाबा सब पर दया रखे, यही हम लोगों का कामना है।